খাদেম মানে তো আমরা বলে মানে মসজিদের খাদেম, অমকের খাদেম, খেদমত, এখান থেকে এসে শব্দটি। আমানা ইউমিনু, এখানে আছে ইউমিনু, লা ইউমিনু, আমানা ঈমান, মা আমানা মিনহুম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানা, এই যে আমানা আছে কোরআনে। আহাব্বা মুহাব্বাত ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু, মুহাব্বাত হুব্বুন, হাব্বুন, হাব্বুন মানে হাব্বি এখন বলা হয়, মানে আমার প্রিয়তম। তো মুহাব্বাত থেকে এসে আখুন মানে ভাই, এবং নাফসুন মানে হলো নিজ। শব্দের অর্থ একটু দেখুন, খাদেম, আমানা ঈমান আনা, আহাব্বা মহাব্বত করা, আখুন ভাই, এবং নাফসুন মানে হচ্ছে নিজ। আলহামদুলিল্লাহ, এবার হাদিসের ব্যাখ্যা একটু দেখি আমরা। হাদিসটি মুসলিমদের প্রতি কল্যাণকামী হওয়ার একটি মূল নীতি হিসেবে এসেছে, মুসলিমদের জন্য কল্যাণ কামনা করা। একবার চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি মোমেন বলে পরিচিত হবেন না, মানে আপনি মোমেন বলে পরিচিত হবেন না, বা মোমেন বলে আল্লাহর কাছে পরিগণিত হবেন না। মোমেন বলে আল্লাহর কাছে পরিগণিত না হওয়া মানে কি? মানে আল্লাহ তাআলার কাছে আপনি যে একজন যথাযথ সত্যিকারের পারফেক্ট একজন ইমানদার, তাই স্বীকৃতি পাবে না। আর এই স্বীকৃতি যদি না পায় তাহলে অবস্থা কী হবে? সুবহানাল্লাহ। এই স্বীকৃতি পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? তা হলো মুসলিম ভাইদের জন্য তাই কামনা করতে হবে যে আমার নিজের জন্য কামনা করি। যেমন ধরুন, আপনি যখন আপনার নিজের জন্য দোয়া করেন, আপনি মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন। আপনি যেমন চান যে আপনি নিজে কোথাও গিয়ে পরাজিত হবেন না, প্রতারিত হবেন না, তাহলে মুসলিম ভাইদেরকে প্রতারণা করবেন না। আপনি আপনি যেমন চান না কেউ আপনাকে গালি দেখ, আপনি মুসলিম ভাইকে গালি দেবেন না। যেমন আপনি চান না যে আপনাকে ক্ষতি করুক, মুসলিম ভাইয়ের ক্ষতি করবেন না। আপনি চান না যে কেউ আপনার রক্তপাত করুক, মুসলিম ভাইয়ের রক্তপাত করবেন না। কেউ চায় না, মানে আপনি তো নিশ্চয়ই চান না যে আপনার কোনো ক্ষতি হোক, কেউ আপনার ক্ষতি করুক, মুসলিম ভাইয়ের ক্ষতি আপনি করবেন না। আপনি চান যে সবাই আপনার দায়িত্ব পালন করুক, তাহলে মুসলিম ভাইয়ের প্রতি আপনার দায়িত্ব আছে, তা পালন করবেন। আপনি চান যে সবাই আপনাকে শ্রদ্ধা করুক, মুসলিম ভাইকে শ্রদ্ধা করবেন। সবাই আপনাকে ভালোবাসুক, মুসলিম ভাইকে আপনি ভালোবাসেন। ঠিক কেউ আপনার হিংসা বিদ্বেষ না করুক, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে আপনি হিংসা বিদ্বেষ করবেন না। কেউ আপনার সাথে শত্রুতা না করুক, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা করবেন না। কেউ আপনার পানি বন্ধ করে না দেখ, মুসলিম ভাইয়ের পানি বন্ধ করবেন না। কেউ আপনার বাতাস বন্ধ করে না দেখ, কেউ আপনার রাস্তা বন্ধ করে না দেখ, মুসলিম ভাইয়ের রাস্তা বন্ধ করবেন না। যদি আপনি করেন তাহলে বুঝে আপনি আসলে ইমানদার না। আপনি মোমেনের ইমানের দাবিতে আপনি আসলেই সত্যিকার অর্থে মোমেন নন। আপনি আসলে ইমানের আবরণ নিয়ে, অথবা এটা একটা ছায়া, ছদ্মবেশ নিয়ে আপনি চলছেন। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। সেই জন্যে হাদিসে আমাদেরকে জানানো হয়েছে আমরা অন্যের প্রতি কল্যাণকামী হতে হবে, যেটি আমরা এর আগের একটা হাদিসে পড়ে এসেছি, আদ-দীন ওয়ান নাসিহা, মানুষের জন্য কল্যাণ কামনা করা। এটি হচ্ছে মূলত ইসলাম, দিন এটি। এই হাদিসে ঠিক একই প্রতিধ্বনি, লা ইউমিনু আহাদুকুম। সেজন্য আপনি যদি অন্যের প্রতি কল্যাণকামী হন, তাতে লাভ হবে কি জানেন? আপনার অন্তরটা পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার থাকবে, একটা বিশাল বড় অন্তরের অধিকারী হবেন। কেবল মানুষ, আমাদের চরিত্র হচ্ছে অন্যের কল্যাণ দেখে আমরা খুব জ্বলে পড়ে যাই, তার কেন এত হলো, আমার কেন এত হলো না, মানে এইরকম একটা জ্বালা পোড়া আমাদের তৈরি হয়ে যায়। অথচ মুসলিম ভাইয়ের কল্যাণ দেখলে আপনার খুশি হওয়ার কথা ছিল, আপনি আনন্দিত হওয়ার কথা ছিল, আপনি আপ্লুত হওয়ার কথা ছিল, কিন্তু তা আপনি হচ্ছেন না। বরং আপনি একটা ভিন্ন আপনি কালচার তৈরি করছেন, বা ভিন্ন এক ধরনের সূচনা আপনার তৈরি হয়। এবং আমরা চাই যে তার ধ্বংস হয়ে যাক, আমারই হোক। সর্বদাই আমরা অন্যের অকল্যাণ চিন্তায় ব্যস্ত থাকি। কল্যাণ চিন্তায় ব্যস্ত থাকলে আমার নিজের অন্তর পরিশুদ্ধ হতো। এবং আল্লাহ তাআলা যেহেতু আমাদের অন্তরের দিকে তাকান, তিনি অন্যের কল্যাণ কামনা করার কারণে আল্লাহ তাআলা আমাদের কল্যাণ নিশ্চিত করে দিতেন। অন্যের কল্যাণ কামনা করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার কল্যাণ নিশ্চিত করে দেবেন। এটি হচ্ছে এই হাদিসের মূল বক্তব্য। হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং হাদিসটি সহিহ। এটা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে আছে। এটা মুখস্থ করে নিতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। 5 বার পড়তে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। Third, fourth and fifth time আপনি 5 বার পড়েছেন, মাশাআল্লাহ।